হুজুর পাক নূর রাসূলে আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক সমস্ত মানব জাতি এবং এপার ওপারের যা আছে সমস্ত কিছু রহমত স্বরূপ আল্লাহ পাক আমার রাসূলকে নাজিল করেছেন। এই আমাদের শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। তাই সবাকে এই রাসূলের কালেমা, আল্লাহর কালেমা গ্রহণ করতে হবে। মুসার আমলে ফেরাউন যেরকম মুসাকে মানেনি, তাই সে নিদর্শন সবার জন্যে। তাই এগুলো দেখেও আমাদের শিকার অনেক কিছু আছে। পৃথিবীতে 100 তালার উপরে যে লোকটা থাকে, তার কি পা একবার জমিনে পড়ে না? অবশ্যই পড়ে। যেদিন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আগমন করবে কারোর জন্যে, সেদিন কি সে 3.5 হাত মাটির তলে যাবে না? তাই আমার রাসূলকে মানেন, আমার রাসূলের কালেমা গ্রহণ করুন, না হলে আপনারা বিভ্রান্তির ভিতর আছেন। ফেরাউনের মতন নিদর্শনকে স্মরণ করুন আর রাসূলের কালেমা গ্রহণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা শাফায়াতের জন্যে আমার রাসূল ছাড়া আর কেউ থাকবে না। তাহলে আপনারা কাকে চান? এক আল্লাহ এক এবং অদ্বিতীয়। আর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আমাদের রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তারপরে 10টি রহমত নাজিল করেন। ইনশাআল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।